ব্যাংকক নামটা শুনলেই আমাদের চোখের সামনে যেটা ভাসে সেটা হচ্ছে মাসাজ পার্লার, ওখানকার যে নাইট লাইফ, এই সব জিনিসগুলো। কিন্তু আর পরিকল্পনাটা মোটামুটি কবে থেকে নিয়েছেন, মানে যে এইটাই এছাড়া প্রতিমা আমাদের চমক থাকছে। এই বছর কিন্তু হাড্ডাহাড্ডি টক্কর দেবে, রানাঘাটও কিন্তু আইটিআই কে ছাড়বে। বিভিন্ন রকমের ঝিনুক সচরাচর দেখা যায় না, লক্ষ লক্ষ ঝিনুক দিয়ে হস্তশিল্পের মাধ্যমে পুরো প্যান্ডেলটা। তো এখানে দেখো যেসব শিল্পীরা কাজ করছে, কত উঁচুতে উঠে কাজ করছে ওনারা। হচ্ছে শামুক এবং ঝিনুকের কাজ শুরু হয়ে গেছে টোটাল। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এসআরডি ব্লগ। তো আমি সোমনাথ আর আমি রাজু চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের জন্য। নতুন ব্লগে কোথায় আছি আজকে ব্লগে? আজকে এই বাসে কি কোথাও নিয়েছিস? স্যার আজকে ব্লগটা কি হচ্ছে সেটা তোকে জানতে হবে না, তুই জেনে কি করবি? আমি তো জানবো তো আমার। না 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 স্যার, আজকে ব্লগ তোকে নিয়ে হবে না। যাই হোক, আজকে ব্লগটা আমি একাই, মানে একা না, আসলে সোমনাথ জানে না আজকে ওকে নিয়ে যাচ্ছি কোথায়। আজকে যে কল্যাণী যাচ্ছি, অ্যাকচুয়ালি সোমনাথকে জানাচ্ছি না এই কারণে, সোমনাথ অনেকদিন ধরেই বলছিল যে যাবো যাবো যাবো, আমাদের সময় হচ্ছিল না যে যাওয়ার, তো যার জন্য আজকে যাচ্ছি আর ওকে সারপ্রাইজ দিচ্ছি, চুপচাপ ওকে নিয়ে যাচ্ছি, ওকে জানাচ্ছি না। আমরা এখন এই চলে এসেছি শিয়ালদা স্টেশন, আমাদের পিছনে ট্রেন দাঁড়িয়ে আছে শিয়ালদা। সোমনাথকে না জানিয়ে যাচ্ছি বলে আর বেশি কোনো কথা বাড়ালাম না। তো এখান থেকে তোমরা যে যে ট্রেনে যেতে পারবে সেই সেই ট্রেনের লিস্টগুলো তোমাদের দিয়ে দিচ্ছি, তোমরা প্লিজ দেখে নাও ভিডিওটা পজ করে। তো ফাইনালি এই আমরা নেমে পড়েছি কল্যাণী ঘোষপাড়া, মানে কল্যাণী সীমান্ত ট্রেন ধরে এখানে আসতে হয়। তুই তো ঘোষপাড়া চলে এসেছিস, আমাকে নিয়েছিস কোথায় সেটা তো বল আমাকে। তোকে যেখানে নিয়ে যাচ্ছি চুপচাপ করে চল, দেখাচ্ছি একটা ভালো জিনিস দেখাতে নিয়ে এসছি, দেখ। আর তোমাদেরকেও বলছি চলো গিয়ে দেখাচ্ছি একটা ভালো জিনিস, চল না তো ভাবছিস কেন, নিয়ে যাচ্ছি দেখাতে, দেখ। স্টেশন দিয়ে নেবে আমরা এই রেল লাইন ধরে হেঁটে যাচ্ছি, সামনে সোমনাথ যাচ্ছে দেখতে পাচ্ছ। তো ওকে জানাইনি এখনো যে আমরা কোথায় যাচ্ছি, আমরা যাচ্ছি কল্যাণী আইটিআই মোড়, ও জানে না কারণ সবসময় কল্যাণী নাবি। আজকে এইবার আমরা কল্যাণী সীমান্ত পেয়েছি বলে কল্যাণী সীমান্ত এসে আমরা এই কল্যাণী ঘোষপাড়া বলে স্টেশন আছে, এটা সব থেকে কাছে হচ্ছে এই প্যান্ডেলের। তো আমরা এই জন্য এখানে নেমেছি। আর তোমরা যারা কল্যাণী নামবে, মানে কল্যাণী স্টেশন নামবে, কল্যাণী সীমান্ত ট্রেন পাবে না যারা, বা কল্যাণী নেমে আসবে, তাদেরকে টোটো ধরে আসতে হবে। এখান থেকে গেলে 10 মিনিট মতো হাঁটা পথ, তাই জন্য আমরা এখান থেকে হেঁটে যাবো। এই রৌদ্রের মধ্যে দেখো আমাকে স্টেশন থেকে নামিয়ে আর হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে, আর জানি না কোথায় নিয়ে যাচ্ছে, কি বলবো তোমাদেরকে। গরমের সময় সপ্তাহে একটা দিন ছুটি, তাও সে আমাকে এদিক ওদিক ঘোরাচ্ছে। চল না, একটা ভালো জিনিস দেখাতে নিয়ে যাচ্ছি, একটু ধৈর্য ধর, দেখতে ভালো ভালো খুশি হবি। যে স্টেশন হচ্ছে এই পারটা ছিল, ওই যে 2 মিনিট স্টেশন, ওখান থেকে হেঁটে এলে আমরা 2 মিনিট হেঁটে এলে এই যে হচ্ছে মোড়, মেন মোড়। আর এই হচ্ছে সেই আমাদের ফেমাস লুমিনাস ক্লাবের আইটিআই মোড় লুমিনাস ক্লাব, তার এবছরের প্যান্ডেল, এটাই দেখাতে নিয়ে এসেছি সোমনাথকে, সোমনাথ জানে না। তো ফাইনালি আমি বুঝতে পেরে গেছি রাজু আমাকে কোথায় নিয়ে এসছে, কারণ আমার সামনে যেটা সেটাই আমি দেখছি এখন। আর তোমাদের দেখাই রাজু আমাকে কোথায় নিয়ে এসছে, কিছু না বলে। দেখবে এই দেখো কোথায় নিয়ে এসছে, দেখতেই পাচ্ছ পিছনে আমার কি। কেমন লাগলো বল সারপ্রাইজটা, সেটা বল। আসুন, ভালো লাগলো, অনেকদিন ধরে আসবাব করছিলাম, আসতে পারছিলাম না, নিয়ে এলাম। তো দেখতে পাচ্ছ পিছনে আইটিআই মোড় লুমিনাস ক্লাব। এই বছরের থিম কি, ব্যাংককের অরুণ মন্দির হচ্ছে, তো সেটাই এখন রাজু নিয়ে এসছে। ব্যাংকক তো তোকে নিয়ে যেতে পারবো না, তাই ভাবলাম আমার কাছাকাছি যেটা হচ্ছে সেটাই নিয়ে আসি। সত্যি দেখো পিছনটা কি অপূর্ব, কি হাইট দেখো। তো এসেই যখন গেছিস তাহলে বন্ধুদেরকে তো হ্যাঁ অবশ্যই প্যান্ডেলটা ঘুরিয়ে দেখাতে হবে। তো এবার এই কাজটাকে তুই করবি কি? না না, এটা তুই যখন আমাকে এনেছিস তুই কর। না না তুই কর, তুই দেখা চলো দুজনে মিলেই দেখাচ্ছিস। হ্যাঁ চলো মিলেই দেখাচ্ছিস, চলে দেখা কে চল। ব্যাংকক নামটা শুনলেই আমাদের চোখের সামনে যেটা ভাসে সেটা হচ্ছে মাসাজ পার্লার, ওখানকার যে নাইট লাইফ, এই সব জিনিসগুলো। কিন্তু ব্যাংককের মতো জায়গায় একটা অপূর্ব অসাধারণ একটা ঐতিহাসিক মন্দির রয়েছে, যে মন্দিরটা বৌদ্ধ মন্দির আছে ওখানে। আর এটা বহুত প্রাচীন, এই অরিজিনাল যে মন্দিরটা সেটা নাই নাই করে 250 ফুট হাইট হয়। আর সেই মন্দিরটা এই বছর তুলে ধরেছে আমাদের বাংলায়,
আইটিআই মোড় লুমিনাস ক্লাব, যেটা তোমরা জানো প্রত্যেক বছর একটা নতুন নতুন চমক। তো এই বছর চমক হচ্ছে এটাই, ব্যাংককের বৌদ্ধ মন্দির। এখানে যেটা হচ্ছে তার হাইট হতে চলেছে 175 ফুট। এই হচ্ছে ফ্রন্ট ভিউ, দেখতে পাচ্ছ এই প্যান্ডেলটার হাইটটা দেখো কি উঁচু। প্যান্ডেলটা যেরকম দেখছো, তো এবার তোমাদেরকে সামনেটা দেখাবো। এই যে দেখো সামনে এই যে ইট দিয়ে কাজ হচ্ছে পুরো গার্ডেনটা। প্রত্যেক বছরের ন্যায় এবছরও এখানে এই যে ফাউন্টেন হবে, যেরকম হয় সেন্টারে। এটা হচ্ছে সেন্টার পয়েন্ট, সেন্টার পয়েন্টে ফাউন্টেন হবে, সাইডে গার্ডেন সাজানো হবে। তার জন্য এই যে প্রস্তুতি চলছে দেখতে পাচ্ছ, ইট দিয়ে ব্যারিকেড করে দেওয়া হয়েছে, এখানে কাজ চলছে ইটের। এ দেখো এই সাইডটাও পুরো গার্ডেনটাকে সাজানো হবে প্রত্যেক বছর যেরকম সাজানো হয়, ওই সাইড দিয়ে নিয়ে তারপরে ওই সাইড দিয়ে এখানে একটা ফাউন্টেন। তো সম্পূর্ণ এই টোটাল সম্পূর্ণ হওয়ার পর প্যান্ডেলটার লুকটা পুরো পাল্টে যাবে, অসাধারণ লাগবে কিন্তু প্যান্ডেলটা দূর থেকে অপূর্ব লাগছে। তো আমরা তো এখন ভেতরে ঢুকতে পারছি না, বাইরে থেকে দেখাচ্ছি তোমাদের কাজকর্ম কেমন চলছে, কারণ পুজো আর বেশি দিন বাকি নেই, কিছুটা সময় বাকি। তো দেখতে পাচ্ছ এখানে এই যে প্রতি বছরই যেরকম এই কল্যাণী আইটিআই মোড়ে বাস দিয়ে যে কাজটা তৈরি হয়, সেই বাসের কাজটা পুরো টোটালি কমপ্লিট হয়ে গেছে। এবার এখানে চলছে কিন্তু দেখো, তোমাদের দেখো একটু কাজ দিয়ে, এই যে বাটামের কাজ, এই যে চারিদিকে দেখো এরকম ছোটো ছোটো বাটামের বিট চলছে, এবং এখানে কাপড় দিয়ে এই যে বিটগুলো হচ্ছে, কারণ এর ওপরেই কাজ তোমার ঝিনুকের কাজ বা শামুকের কাজ যেগুলো আছে সেগুলোই বাটামের উপর দিয়ে তৈরি হবে। আর এখানে দেখো লোকজন, অনেক লোকজন উঠে এই ভেতরে ভেতরে কাজ করছে, তোমরা বুঝতে পারছো না, কিন্তু এখন বাইরে থেকে দেখতে খুব সুন্দর লাগছে দেখো। আর এখানে দেখো বাটামের কাজ তো চলছে, তার সাথে সাথে কি সুন্দর এখানে এই যে গোল্ডেন বর্ডার টাইপের দেওয়া হচ্ছে, তো এগুলো দেখতে খুবই সুন্দর লাগছে। এখনো ইনকমপ্লিট রয়েছে পুরো প্যান্ডেলটা, তো এখানে যখন হয়ে যাবে কমপ্লিট তোমরা বুঝতেই পারছো কত সুন্দর লাগবে। দেখো তিনটে চূড়া একসাথে পর পর কি সুন্দর ফ্রেমের মধ্যে কত সুন্দর লাগছে। আর এখানে বাটামের কাজটা দেখে খুব ভালো লাগছে, কিন্তু যখন টোটাল হয়ে যাবে তখন বুঝতে পারছো কত সুন্দর লাগবে। আর এই যে উপরে দড়ি দেখছো তোমরা, এখান থেকে একটা দড়ি নেমে গেছে, এই দড়ির সাহায্যে কিন্তু এখান থেকে বাটামের যে ফ্রেমিং গুলো হয়েছে সেই ফ্রেমিং গুলো দড়ি করে উপরে তোলা হয়েছে, উপরে তুলে তারপর ওগুলোকে সেট করা হয়েছে। যেমনটা তোমরা এর আগেবারে পুজোতে দেখতে পেরেছো, যে আমরা তোমাদেরকে এসে দেখেছিলাম যে কি কষ্ট করে এখান থেকে ফ্রেমিং গুলো উপরে তোলা হয়, কতটা রিস্ক নিয়ে। তো এখানে দেখো যেসব শিল্পীরা কাজ করছে কত উঁচুতে উঠে কাজ করছে ওনারা। তো এই রোদ, এত রোদের মধ্যেও যে ওনারা বাইরে দাঁড়িয়ে কাজ করছে, তো বুঝতেই পারছো কত কষ্ট হচ্ছে ওনাদের। আর তার মধ্যে হচ্ছে এই যে এত উঁচুতে কাজ করে, দেখো তোমাদের জুম করে দেখাচ্ছি যে ওনারা কতটা উঁচুতে উঠে কাজ করছে। এটা হচ্ছে মেন চূড়া, এই যে সামনে থেকে দেখতে পাচ্ছ, এটা প্রায় 160 ফুটের হাইটের কাছাকাছি আছে। আর এর পাশে দুটো আছে ছোটো ছোটো চূড়া, এই একটা চূড়া দেখতে পাচ্ছ তোমরা, আর এখানে একটা চূড়া আছে। তো এখন হচ্ছে এই বাটামের কাজ দিয়ে তোমরা দেখতে পাচ্ছ পুরো এগুলো বাটামের কাজ দিয়ে কমপ্লিট হয়ে গেছে সারি সারিভাবে। আর ভেতরে অনেক মিস্ত্রিরা কাজ করছে, অনেক কারিগর কাজ করছে, এই যে সামনে দিয়ে তোমরা দেখতেই পাচ্ছ। আর যখন এই প্যান্ডেলটা টোটালি কমপ্লিট হয়ে যাবে এই ব্যাংককের অরুণ মন্দিরটা, তখন দেখতে কিন্তু এটা এর মতন লাগবে। দেখো এই হচ্ছে ব্যাংককের অরুণ মন্দির, দেখো পুরো এইরকম সেম টু সেম তোমরা দেখতে পাবে এই অরুণ মন্দিরটাকে। তো এর ওপর যে লাইটের কাজটা হবে সেটা দেখতে আশা করি অসাধারণ লাগবে, প্রতি বছর যেরকম আমাদের লাগে দেখতে। তো দেখো সামনে থেকে তোমাদের দেখালাম, এবার ব্যাক সাইডটা তোমাদের দেখাই। এই হচ্ছে অরুণ মন্দির, মানে আইটিআই মোড়ের যে অরুণ মন্দির রয়েছে তার হচ্ছে ব্যাক সাইড। এখানে দেখো এদিকটা টোটালটাই এরকম। আর এই যে মাঝখানে যে দেখছো তিরপল টাইপের, ভেতরেই তোমার থাকে প্রতিমা। তো এই হচ্ছে প্যান্ডেলের ব্যাক সাইড। একটা প্যান্ডেল যখন তৈরি হয় তো তার পিছনে কত কষ্ট থাকে তোমরা সামনে থেকে দেখে সেটা বুঝতে পারো না, পিছন থেকে দেখো যে কত এখানে বাস ইউজ হয়েছে। এই যে দেখতে পাচ্ছ কত অজস্র বাস এখানে ইউজ হয়েছে। আর এই হচ্ছে মেন প্যান্ডেল, যে যার ভেতর থাকবে প্রতিমা এবং যার ভেতর থাকবে তোমাদের মেন চমক। তো এই হচ্ছে সেই প্যান্ডেল। আর এই প্যান্ডেলটা তৈরি করতে মানে কত দিন টাইম লাগবে এবং কত শ্রমিকদের পরিশ্রম আছে, কিন্তু পুজোটা মাত্র হচ্ছে 5-6 দিনের পুজো। আর সেই পুজো আমাদের আনন্দ দেওয়ার জন্য কত দিনের পরিশ্রম থাকে দেখে নাও সেটা তোমরা। সোমনাথ কে কেমন লাগলো বল এবার? ভালো লাগছে ভাই, অনেকদিন ধরে আসবাবও করছিলাম, ফাইনালি চলে এসেছি এবং এসে দেখলাম যে প্যান্ডেলের কাজটা কতটা দূর কমপ্লিট হয়েছে। তো বেশ অনেকটা দূর কমপ্লিট হয়ে গেছে। আর মেন যেটা হচ্ছে এখন ভেতরে ঢুকতে পারলাম না, কারণ উইলিয়াম সরকার যিনি এই প্যান্ডেলটা তৈরি করে উনি বললো যে ভেতর ঢুকতে দেওয়া যাবে, কারণ ভেতরে হচ্ছে শামুক এবং ঝিনুকের কাজ শুরু হয়ে গেছে টোটালি। তো এখন যদি আমরা ভেতরে যাই তো আমাদের যে দর্শক রয়েছে তাদের জন্য যে সারপ্রাইজটা রয়েছে, যে প্যান্ডেলের ভেতর যে অরিজিনাল চমকটা সেটাই কিন্তু নষ্ট হয়ে যাবে, যার জন্য প্যান্ডেল কর্তৃপক্ষ এখন ভেতরে ঢুকতে দিচ্ছে না। এটা সবার জন্য একটা সারপ্রাইজ। বাংলার সাথে কলকাতার দুর্গাপুজোর একটা আলাদাই মেলবন্ধন রয়েছে, কারণ বাংলার পুজো মানে আমরা জানি বড় বড় প্যান্ডেল, বড় বড় থিম এবং লাইটের একটা ঝলকানি রয়েছে। তো সেই থিমের মধ্যে কিন্তু একটা বড় প্যান্ডেল হয়েছে এই কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাব। বিগত কয়েক বছর ধরে এরা কিন্তু খুব ভালো ভালো থিম নিয়ে আসছে, যেমন আমরা দেখেছি টুইন টাওয়ার দেখেছি, আমরা গ্র্যান্ড লিসবোয়া দেখেছি, আর এইরকমই এই বছর সেরকম একটা থিম নিয়ে এসছে ব্যাংককের অরুণ মন্দির। আর এই বছর প্যান্ডেলের চমক রয়েছে ভেতরে এবং বাইরে শামুক এবং ঝিনুকের কাজ। আর সেই চমকটাই দেখার জন্য কিন্তু তোমাদেরকে এই বছর আসতে হবে।
তো আসলেই তোমরা সেই চমকটা এই প্যান্ডেলের ভেতর দেখতে পাবে। এত বৃষ্টিতে দেখো কত জোর বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টিতে কত রিস্ক নিয়ে ভাইরা শ্রমিক দাদারা কাজ করছে। দেখো যদি একটুখানি পা এদিক ওদিক হয় তাহলে বুঝতে পারছো একটা রিস্কি ব্যাপার থাকে, কিন্তু তাও তারা কিন্তু কন্টিনিউ কাজটা করে যাচ্ছে বৃষ্টির সময়ও। দেখো কত উপরে উঠে কাজ করছে, পুরো উপরে। বাস ভিজে, যেহেতু বাস ভিজে অবস্থায় একটা রিক্সের ব্যাপার থাকে, যদি পাটা স্লিপ করে যায়, কিন্তু তাও এনারা কাজ করে যাচ্ছে। তো প্রতি বছরই মতন দেখছো এবছরও কল্যাণী আইটিআই মোড় চলে এসেছে একটা নতুন প্যান্ডেলের চমক নিয়ে। কিন্তু তোকে একটা কথা বলবো কি, তুই যতই বল কল্যাণী আইটেমের অবশ্যই খুব সুন্দর অসাধারণ করছে, কিন্তু এই বছর এই এই নর্থ সাইডে কিন্তু আরো একটা প্যান্ডেল কিন্তু দর্শক টানতে চলেছে। কোনটা? আর সেটা হচ্ছে আমাদের রানাঘাট। তোমরা যারা দেখোনি তারা প্লিজ আমাদের চ্যানেলে আছে, ভিডিওটা দেখে নিও, আর লিঙ্কও ডেসক্রিপশনে দেওয়া আছে, দেখে নিও। এই বছর কিন্তু হাড্ডাহাড্ডি টক্কর দেবে, রানাঘাটও কিন্তু আইটিআই কে ছাড়বে না। তো বিশ্বের বড় দুর্গা আমরা দেখেছিলাম কিন্তু দেশের পেপারকে, আর এবছর কিন্তু বিশ্বের বড় দুর্গা, তার চেয়েও মানে সবচেয়ে বড় দুর্গা হতে চলেছে রানাঘাটের। কিন্তু রানাঘাটে অভিযান ক্লাবে কিন্তু হতে চলেছে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা, যেটা কিন্তু আমরা তোমাদেরকে দেখেছি। আর যারা যারা দেখোনি লিঙ্ক ডেসক্রিপশনে আছে, গিয়ে দেখে নেবে একবার। আর এই বছর এটাই দেখার মেন জিনিস যে এই দুটো প্যান্ডেল নর্থ সাইডে কলকাতার বাইরে, মানে আমাদের জেলার যে প্যান্ডেলগুলো তার মধ্যে এই দুটো বড় প্যান্ডেল, এরা কিরকম দর্শক টান এটা দেখার আছে। তো সেটা তো আমরা পুজোর সময় দেখতে পাবো যে কোথায় কিরকম ভিড় হচ্ছে, আর তোমরাও বুঝতে পারবে। তো আমরা এখন আমাদের সামনে পেয়ে গেছি উইলিয়াম সরকার, যে দাদা যা প্রজেক্ট যিনি করেন এটাকে, এই প্যান্ডেলটা। তো দাদা মানে ছুটিটা কতদিন ধরে নিচ্ছেন? মানে আমরা বিগত 4 মাস 4.5 মাস হয়ে গেছে। আমরা বুদ্ধ পূর্ণিমায় প্রতি পুজো দিয়ে আমরা স্টার্ট করেছি। আচ্ছা, আমরা এটা 4.5 মাস হতে চলবে। আর পরিকল্পনাটা মোটামুটি কবে থেকে নিয়েছেন, মানে কি এইটাই বানাতে? পরিকল্পনা আমরা গতবার পুজোর পর থেকেই জার্নালিস্ট বিভাগ গতবার হয়েছিল, হ্যাঁ। তারপরে পুজো শেষ করার পরে আমরা 1-2 মাস পরেই আমরা আর ওইটা তো দেখছি এখন কাপড়ের কাজ চলছে, আর কি কাজ হচ্ছে? টোটালটাই ঝিনুকের কাজ হবে বাইরে। ঝিনুক দিয়ে কাজ হবে তো? মুখের যে ঝিনুক, হ্যাঁ, বিভিন্ন রকমের ঝিনুক সচরাচর দেখা যায় না, লক্ষ লক্ষ ঝিনুক দিয়ে হস্তশিল্পের মাধ্যমে পুরো প্যান্ডেলটা করবে। পুরো প্যান্ডেলটা। আর একটা জিনিস জানবো, যেটা উদ্বোধনী কবে হবে, মানে এটা? অ্যাকচুয়ালি মাননীয় মুখ্যমন্ত্রী ভার্চুয়াল উদ্বোধন করেন। হ্যাঁ হ্যাঁ, তা উনি এর মধ্যেই আমাদের ডেটটা দেবেন। আমার ডেটটা না পাওয়া পর্যন্ত আমরা ফাইনালি ঘোষণা করতে পারছি না, তবে আশা রাখি মহালয়ার দিন আমাদের উদ্বোধনী হয়ে যাবে। আর এই প্যান্ডেলটা মানে হাইট কতটা হয়েছে? 175 ফুট হাইট। 75 ফুট হাইট হয়ে গেছে অনেক। 175 ফুট হাইট এবং চওড়া হচ্ছে 150 ফিট। আচ্ছা, আর ভিতরে কিছু আলাদা চমক থাকছে কি এবছর? ভেতরে এমনি ঝিনুক ডিজাইন হচ্ছে, এছাড়া প্রতিমায় আমাদের চমক থাকছে, যেটা সেনকো গোল্ড। তার মধ্যে মায়ের যত অলংকার, সাজসজ্জা টোটালটাই আমাদের সেনকো গোল্ড থেকে সোনা এবছরও ভিড় তো হবে নিশ্চয়ই প্রত্যেক বছর, তার জন্য প্রস্তুতি কিরকম মানে হচ্ছে? হ্যাঁ দেখুন, আমাদের বিগত কয়েক বছর ধরে সারা পশ্চিমবঙ্গ নয়, ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে যে জনসমুদ্র, যে দর্শকের ঢেউ নামে, সেটাকে আমার বিগত 2 বছর ধরে পুলিশ প্রশাসন এবং ক্লাব কর্মকর্তারা গত বছরে স্মুথলি মানে লোক অনবরত ঢুকেছে, গতবার কোনো প্রবলেম হয়নি। তো আশা রাখছি এবছরও 3বার মিটিং হয়ে গেছে অলরেডি পুলিশ প্রশাসনের সঙ্গে, এবছর ওইভাবে নিশ্চিন্তে দেখতে পারবো সেটা আশা রাখছি। তো দাদা তোমাদের প্রমিস করেছে কোনো চিন্তা করতে হবে না, এখানে ভিড় নিয়ে কোনো অসুবিধা হবে না, তোমরা তোমাদের সময় মতো আসবে, এসে প্যান্ডেলটা দেখে যাবে, এটা রিকোয়েস্ট রইলো। আর দাদাকে ধন্যবাদ আমাদেরকে একটু সময় দেওয়ার জন্য, অসংখ্য ধন্যবাদ দাদা। তো তোমরা উইলিয়ামদার কাছ থেকে শুনলেন, যিনি এই প্যান্ডেলটা প্রতি বছরে আইটিআই মোড়ে যে এক একটা নতুন নতুন থিম, নতুন নতুন চমক নিয়ে আসে আমাদের সবার জন্য। তো ওনার মুখ থেকে শুনলে প্যান্ডেলটা প্রস্তুতি পর্ব কত দূর, এবং এই বছর এই প্যান্ডেলে মানে কি আকর্ষণীয় হতে চলেছে, এবং প্যান্ডেলের কাজ কতটা দূর। তো তোমরা অবশ্যই প্যান্ডেলে এত ভিজিট করতে আসো, কারণ এত সুন্দর থিম করে যে শহর থেকে লোক চলে আসে কল্যাণীতে প্যান্ডেল দেখতে। তো আমরাও আসবো যখন এই প্যান্ডেলটা টোটালি কমপ্লিট হয়ে যাবে। তোমরা শুনে নিলে এই প্যান্ডেলটা উদ্বোধন কবে হবে। তো হাতে তো আর বেশি টাইম নেই, আর যদি ভেতরে ঢুকতে পারছি না, তো বাইরে দিয়ে তোমাদের দেখাচ্ছি এই চমকটা কতটা দূর রয়েছে, কি রকম কাজ এগুলো সব শুনে নিলে তোমরা। তোমাদেরকে দেখালাম কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবে যে প্রস্তুতি পর্ব কতই রয়েছে এবং প্যান্ডেলের কাজ কতটা দূর পর্যন্ত এগিয়েছে। আর এই বছর যে মানে চমকটা রয়েছে সেটা তো পুরোটা দেখালাম না, তার জন্য তোমাদেরকে এখানে আসতে হবে। তো শুধু এখানে বলে না, কলকাতায় আরো অনেক বড় বড় প্যান্ডেল আছে যেগুলো আমাদের ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে হবে, সেখানেও তোমরা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। এই কল্যাণী আইটিআই মোড়ের যে প্যান্ডেল তোমাদের দেখালাম, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো, আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা।
তো দেখা হচ্ছে পরের একটা কোনো ব্লগে। তো তুমি ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন SR2 ব্লগ।